সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকে টাইম, জানিয়ে দিব আজকে সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধ নয়, সংলাপ চাই, এমনটি মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন শাহবাজ শফিক। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না, এমনটি বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। ইরান যুদ্ধ নয়, সংলাপ চাই, এমনটি মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না, বরং সংলাপ চাই ও কূটনৈতিক সমাধানের পক্ষেই রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার 15 এপ্রিল তেহরানের জরুরি সেবা সংস্থার বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে তিনি কথা বলেন। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA। পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় গঠনমূলক আলোচনা এবং কূটনীতিকে অগ্রাধিকার দেয়। তবে যুক্তরাষ্ট্র যদি চাপ প্রয়োগ বা আত্মসমর্পণে বাধা করার চেষ্টা করে, তা কখনোই সফল হবে না। ইরানের জনগণ এমন কোনো পদক্ষেপ মেনে নেবে না বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির পরিপন্থী হলে বেসরকারি মানুষ, শিশু গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন স্কুল, কলেজ এবং লক্ষ্যবস্তু করে ধ্বংস করার কি যুক্তি আছে? অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত দ্রুত শেষ হচ্ছে। ফ্লাক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি যুদ্ধের সমাপ্তির দিকে এগোচ্ছে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ না থাকলে ইরান এতদিনে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত। পাশাপাশি তিনি বলেন, সাম্প্রতিক হামলার ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের দীর্ঘ সময় লাগবে এবং দেশটির নতুন করে চুক্তির জন্য আগ্রহী হয়ে উঠবে। সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন শাহবাজ শরীফ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনার প্রচেষ্টা জোরদার করতে সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বুধবার 15 এপ্রিল জেদ্দার উদ্দেশ্যেই রওনা হওয়ার কথা রয়েছে শাহবাজ শরীফের। সৌদি আরবের দেশটির নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তিনি কাতার সফর করবেন। কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ইস্যুকে আলোচনা করবেন তিনি। এরপর তুরস্কে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। একই সঙ্গে তিনি 5ম আটলান্টিক ডিপ্লোমেসি ফোরামেও অংশ নেবেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে বলেছেন, এই সফর আঞ্চলিক শান্তি প্রচেষ্টায় আরও এগিয়ে নিতে সহায়তা হবে। বর্তমানে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থকারী ভূমিকায় রয়েছে। গত শনিবার ইসলামাবাদে তাদের উদ্যোগে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। যদিও ওই আলোচনায় কোনো সমঝোতা হয়নি, তবুও ডোনাল্ড ট্রাম্প আরও আলোচনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী দুদিনের মধ্যে পাকিস্তান কিছু একটা ঘটাতে পারে। তবে শরীফের এই সফর সম্ভাব্য পরবর্তী আলোচনার কোনো প্রভাব ফেলবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সফর শেষে আগামী শনিবার ইসলামাবাদে ফেরার কথা রয়েছে তার। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না, এমনটি মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ABC নিউজকে জানিয়েছেন, ইরানের সঙ্গেই চলমান বিরতির মেয়াদ বাড়ানোর কথা ভাবছেন না। তার মতে এর কোনো প্রয়োজন হবে না। নতুন করে ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, আমি যুদ্ধবিরতির বৃদ্ধির কথা ভাবছি না, এমনকি আমি এটাকে প্রয়োজনীয় মনে করি না। আমার মনে হয় আগামী 2 দিনের আপনারা অসাধারণ কিছু দেখতে পাবেন। সত্যিই আমি তাই বিশ্বাস করি। যুদ্ধের শেষের দিকে আসায় একটি সমঝোতামূলক চুক্তিকেও সেরা বিকল্প হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও বলেন, একটি চুক্তি হলে তারা ইরানকে পুনর্গঠনের সুযোগ দেবে, দেশটির শাসন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার দাবিও করেন তিনি। যাই হোক না কেন, আমরা চরমপন্থীকে সরিয়ে দিয়েছি। উল্লেখ করে ট্রাম্প বলেন, আলোচনা চললেও যুদ্ধ এখন শেষের কাছাকাছি।